তবেই ভক্ত ভগবানের মিলন হবে, এইটা শাক্ত, শৈব, বৈষ্ণব। শাক্ত মানে মায়ের যারা উপাসনী যোগী, আর শৈব মানে শিবের যারা ভক্ত, আর বৈষ্ণব মানে বিষ্ণুর যারা ভক্ত। তিনজনেই মেনে নিয়েছেন যে এই মানে মায়া শূন্য হলে তবেই ভক্ত ভগবানের মিলন সম্ভব। তাই যাই হোক, এবারে কৃষ্ণচন্দ্রের আহ্বানে দেবী আবির্ভূত হয়েছে। এবারে কৃষ্ণচন্দ্র বলল, মা আমাকে যমুনা মিলনের জন্য একটা নৌকা দাও এবং তা সাজিয়ে দাও, এবং আমাকেও সাজিয়ে দাও। এবারে দেবী যোগমায়া কিভাবে তরণীখানি সাজাচ্ছে তা পদকর্তা গোবিন্দ দাসের কলমে ফুটে উঠছে। এবারে শুনি মায়া নিয়ে শাক্ত পদকর্তারা কি বলেছে। মা তোমারে ধরো মায়া, তাও সরাই দেখি মা ভয় পদ নয়ন ভরিয়ে করি চিত্র লীলাপট মনে ভরসা মায়া যেন পথে নাহি ঘটায় প্রমাণ। এবারে কিভাবে মা তরণীখানি সাজাচ্ছে গোবিন্দ দাসের কলমে ফুটে উঠছে। ঠিক তাল ছোট তাল ছোট এক দুষ্টি জিল তরণীখানি, দুষ্টি জিল তরণীখানি প্রবাল মোহতা মাঝে মাঝে হীরা আর গাঁথুনি, মাঝে মাঝে হীরা আর গাঁথুনি গোপালের কথা মতো গোপালকেও সাজিয়ে দিচ্ছে। ঠিক তাই। শিখি পুচ্ছ গুঞ্জা ছড়া রজত কান জনে মোরা, 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 শিরোয়ালে রজত কিঙ্কিনি আহারে
এবারে মা গোপালকেও সাজিয়ে দিল। ঠিক তাই। এবারে এতক্ষণে বড়াই মা ও রাধারানী যমুনার তীরে উপস্থিত। রাধারানী অপলক দৃষ্টিতে বহু আকাঙ্ক্ষিত যমুনার দিকে তাকিয়ে আছে। বড়াই মা জিজ্ঞাসা করলো, এক দৃষ্টিতে কি দেখছিস রে নাথ বউ? রাধারানী বলল, বহু দেবী বিস্ময়ের সঙ্গে বলল, তো? রাধারানী বলল, বহু দেবী আরো বিস্ময়ের সঙ্গে বলল, তো? রাধারানী বলল, বহু দূরে 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 দূরে, বহু দূরে। এখানে রাধারানী এবারে দেখতে পাচ্ছে যে মানে গোবিন্দের তরি, কিন্তু সে মায়া মুক্ত হলো কি করে? কারণ দেবী তার মানে রাধারানীর শক্তি ঊর্ধ্বগামী। যখন কোনো ভক্তের বা আরাধনাকারীর শক্তির ধারা ঊর্ধ্বগামী হয়, তখনই সে রাধা। ধারাকে উল্টে দিলেই তো রাধা হয়, তখনই সে হয় মায়া মুক্ত। তাই সে তরি দেখতে পাচ্ছে। এবারে তখন বড়াই মা তখন মানে বড়াই মা মানে তো যোগ মায়া, সে তো তার মায়া দিয়ে ঘিরে রেখেছে। সেই মায়াকে ভেদ করে রাধারানী মায়া মুক্ত বলেই সে দেখতে পাচ্ছে। তখনই তার চক্রগুলো হয় জাগ্রত। মূলাধার বা কুণ্ডলিনী চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্রার চক্র। এবারে রাধারানী দেবী যোগমায়ার মায়া অতিক্রম করে আজ্ঞা চক্রের মাধ্যমে যা দেখছে তাই বড়াই মাকে বলছে। আজকের আমাদের লীলা কীর্তনের বিষয় হলো এটাই যে মায়া মুক্ত হলে তবেই ভক্ত ভগবানের মিলন। এবারে মায়া অতিক্রম করে রাধারানী যা দেখছে তাই বড়াই মাকে বলছে। কি বলছে? বহু দূরে বলছো, দেখো দেখো ওখানে যেন মনে হচ্ছে নৌকার উপরে একজন দাঁড়িয়ে আছে। দেখে যেন মনে হয় এক তরুণ তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। বলছে, ও বড়াই মা ওই কি ঘাটের রে, ও বড়াই মা ওই কি ঘাটের রে, ও বড়াই মা ওই কি
স্পষ্ট হয়েছে। রাধারানী বলছে, ওগো কৃষ্ণ দর তোরে খানে সে দেখো প্রাণ সজনে দেখো দেখো বড়াই মা, ওর ওই নৌকার মধ্যে কি যেন সব লাগানো আছে। রজত কাঞ্চন নাখানে সাজা, রজত কাঞ্চন নাখানে সাজা, বাজিছে কিঙ্কিণী জাল, বাজিছে কিঙ্কিণী জাল, অপূর্ব তাতে সুবিরা কোথায় পেল ওই ঘাটের নেয়ে ও বড়াই মা, ওই ঘাটের নেয়ে ও
নাবিক, ও তো নাবিক পার করে, ওর কাছে তো সোনা দানা মানে সোনা মণিমাণিক্য এলো কোত্থেকে? ও তো নাবিক, নাবিকের কাছে কি অত সোনা মণিমাণিক্য থাকে? থাকে না। ওর কাছে এলো কি করে রাধারানী ভাবছে। তাই তো তাই রাধারানী বলছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, ঝুলাইছে রামাকে, চাপাইয়া দেখি যেন গির্জায়, চাপাইয়া দেখি যেন গির্জায়, সব চলো হারিয়ে গে। ঘাটের নে ও বড়াই মা, ওই ঘাটের নে ও বড়াই মা, ওই ঘাটের নে। জগন্নাথ কহে শশী চলো কয়, জগন্নাথ কহে শশী চলো, পেলে কি শশী চলো গলা, পেলে কি ছাড়িবে রাহ, নিচে চাইবে রাগো, পেলে কি ছাড়িবে রাহ, পেলে কি ছাড়িবে রাহ, পেলে কি ছাড়িবে রাহ। রাধারানী বলল, বড়াই মা নাবিক তো কই এদিকে আসছে না। বড়াই মা বলল, আরে ডাকার মতো ডাকলে নাবিক ঠিক আসবে। ঠিক আসবে। তখন রাধারানী নাবিককে ডেকে বলল, নাবিক, ও নাবিক, ও নাবিক, আমরা কুলে দে দাঁড়াই আছি, 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 এবার মোদের পারি করে দাও, কুলে দে দাঁড়াই আছি, এবার মোদের পারি করে দাও, দাঁড়াই আছি, এবার মোদের পারি করে দাও, অকুলের কুল তুমি হরে, এবার মোদের পার করে দাও, অকুলের কুল তুমি হরে, এবার মোদের পার করে দাও, অকুলের কুল তুমি হরে, গাইরে লীলার বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, যদি তাই গনে গনে হরি বল। এবারে নাবিক কৃষ্ণচন্দ্র রাধারানী ও গোপীদের কাছে তরুণটি নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, ও গো তোমরা কে গো, খন জনা নয়নে, ও গো তোরা কে গো, তোমরা কে গো, খন জনা নয়নে, ও তোমরা কে গো, অঞ্জনা নয়নে। হেন সুন্দরী সাজে যাবে বলো কোন কাজে, হেন সুন্দরী সাজে যাবে বলো কোন কাজে, মৃগ নয়নে, এবারে সখী ললিতা বলছে, যে হই সে হই মোরা তরণী আনহতরা, যে হই সে হই মোরা
পরিচয়ে গাছ কি আছে, অত পরিচয়ে গাছ কি আছে, তুমি হলে ঘাটের নামে কত পরিচয়ে গাছ কি আছে, তুমি হলে ঘাটের নামে অত পরিচয়ে গাছ কি আছে, তুমি হলে ঘাটের নামে আমরা হলাম ফুলো গাছা, পরিচয়ে গাছ কি আছে, পরিচয়ে গাছ কি আছে, বিনয় বসা বলে কালে কালে জানিবা সকলে, কালে কালে জানিবা সকলে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। সখী ললিতা বলছে কি বলছে? তুমি তো ঘাটের নাবিক, তোমার অত পরিচয় জেনে কাজ কি আছে, তুমি আমাদেরকে নেবে আর ওই পারে পার করে দেবে। তাই তো তাই তো। তখন গোবিন্দ বলছে কি বলছে? ও তাই বুঝি। এবারে সখীদের বলছে সখীদের কথায় বা ভাবে সরলতা ছিল, তাই বৈষ্ণব পদকর্তাগণ বলেন ভোজবে যদি বোঝের কানায় সরলতা থাকা চাই, হরি বল। কিন্তু সখীদের কথায় ভাবে সরলতা না থাকায় কৃষ্ণচন্দ্র আসেনি, কিন্তু বুঝতে পারছে না। যাকে চাইছিল সেজন রাধারানীর ডাকে এসেছিল। হরি বল। গোবিন্দ যেই না বিমুখ হয়েছে অমনি সখীরা বলল তবে শোনো শোনো শোনো, শোনো শোনো শোনো। আমরা গোপের নারী আর যাইব মথুরাপুরে, আমরা গোপের নারী আর যাইব মথুরাপুরে, বেজিবারে দধি ঘৃত ঘর, আমরা বেজিবারে দধি ঘৃত ঘর, আমরা বেজিবারে দধি ঘৃত ঘর। সখীরা বলল এই তো তোমার প্রশ্নের উত্তর দিলাম, এবারে আমাদেরকে পার করে দাও, এবারে আমাদেরকে পার করে দাও। এবারে গোবিন্দ বলছে 16 আনা দিলে তবেই আমি তোমাদেরকে পার করব। হরি বল। এবারে সখীরা গোবিন্দের কথা না বুঝতে পেরে 1 আনা 2 আনা 3 আনা এরকম করে 10 আনা পর্যন্ত রাজি। তখন নাবিক কৃষ্ণচন্দ্র বুঝিয়ে বলল না না ওই 16 আনার কথা বলিনি, আমি বলেছি 10 ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হলো 5 জ্ঞানেন্দ্রিয়, আর 5 কর্মেন্দ্রিয় হলো মুখ পাদ পানি বায়ু বস্ত্র, তাহলে 5 5 10 আর ষড়রিপু হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তাহলে হলো 10 10 আর 6 16। এই 16 আনা আমাকে দিলে তবে আমার নৌকায় তোমরা উঠতে পারবে। মানে সখীরা বুঝলো এ তো জেসে নাবিক নয়, ঠিক তাই। তাই সখীরা তখন একযোগে বলে উঠল আমরা সেই দিনে দিয়েছি, সেই দিনে দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি, সেই দিনে দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি, সেই দিনে দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি, পূর্বরাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি, পূর্বরাগ লীলার দিনে যেদিন প্রথম নাম শুনেছি, পূর্বরাগ লীলার দিনে যেদিন প্রথম নাম আমরা শুনেছি, সেই দিনে দিয়েছি, আমরা সেই দিনে দিয়েছি। এবারে সখীরা এবারে সখীরা আত্মসমর্পণ করলো, বলল আমরা বলে দিল যে তবে শোনো শোনো আমরা বলে দিল। এবারে তখনই তারা গোবিন্দচন্দ্রের নৌকায় ওঠার উপযুক্ত হলো। এখানে বোঝা যাচ্ছে ভগবান ভক্তের কাছে কোনোদিন করি চায় না, হরি বল। চায় প্রেম ভক্তি আর আত্মসমর্পণ। রাধা গোবিন্দ তাই প্রেমানন্দে গোপীমানন্দে হরি। হরি বলো। এবারে সখীদের কথায় আত্মসমর্পণ ছিল,
তাই তারা গোবিন্দচন্দ্রের নৌকায় ওঠার উপযুক্ত হল। এবারে নাবিক কৃষ্ণচন্দ্র বলল, তোমরা যদি ওপারে যাবে তো তাড়াতাড়ি আমার তরণীতে উঠে এসো। তা গোবিন্দের কথা মতো প্রথমে রাধারানী, তারপরে অষ্টসখী ও তারপর বড়াই মা নৌকার তরণীতে উঠল। রাধারানী নৌকায় পা রাখা মাত্রই ঘন্টাগুলো যেন বেজে উঠল, বলে উঠল, সুস্বাগতম সুস্বাগতম। বিনোদিনী পাহেলে চাপিলা, বিনোদিনী পাহেলে চাপিলা, বিনোদিনী পাহেলে চাপিলা, বিনোদিনী পাহেলে চাপিলা, বিনোদিনী পাহেলে চাপিলা। বামেতে পসরা খানে দক্ষিণে ঘোমটা টান, বামেতে পসরা খানে দক্ষিণে ঘোমটা টান, গোড়া ধরে বসিল তার, আহারে গোড়া ধরে বসিল তার, আহারে গোড়া ধরো কানু করিবি, আহারে বৈঠল কানু করিবি, আহারে বৈঠল কানু করিবি। অবশেষে রাধারানী ও সখীদের নিয়ে তরণী চলতে লাগলো। হেয়ো হেয়ো হে হেয়ো, 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 হেয়ো হেয়ো হে হেয়ো। কৃষ্ণ নামে বৈঠা দে, চল রে তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠা দে, চল রে তোরি বাইয়া। ওরে আকুল কাংড় নাইয়া, ওরে আকুল কাংড় নাইয়া। হেয়ো হেয়ো হে হেয়ো, হেয়ো হেয়ো হে হেয়ো, হেয়ো হেয়ো হে হেয়ো, হেয়ো হেয়ো হে হেয়ো, হেয়ো হে হেয়ো। আকাশ ঘিরে মেঘ জমেছে, ভয়ে কিরে তো কৃষ্ণ আছে। আকাশ ঘিরে মেঘ জমেছে, ভয়ে কিরে তো কৃষ্ণ আছে। কৃষ্ণ নামে ঘটা দেবে রে উড়াইয়া, দেবে রে উড়াইয়া। হেয়ো হেয়ো হে হেয়ো, হেয়ো হেয়ো হে হেয়ো, বলো বলো হেয়ো হেয়ো হে হেয়ো, হেয়ো হেয়ো হে হেয়ো। এমন সময় প্রবল ঝড় উঠেছে। ও সখী কি করে যাই রে? সবাই বলছে কোথায় যাই কোথায় যাই, এবারে কোথায় সবাই যাই বলছে আমরা? কোথায় যাই কোথায় যাই। ও এমন সময় সখী, প্রবল ঝড় উঠেছে। নৌকা যে টলমল করে। ও সখী কি করি আমরা? ও সখী গগনে পাতিল ঝড়, তরঙ্গ হইল বড়, তরঙ্গ হইল বড়, আজ বুঝি কি আছে কপালে, কি আছে কপালে। এবারে বলছে, যতই টলনি টলমল করে রায় ধনি কাকে, যতই টল
এবারে এবারে যতই টলনে টলমল করছে, এবারে রাধারানী তো ভয় করছে, কিন্তু যেই না রায়কিশোরীকে নিয়ে প্রাণ গোবিন্দ যমুনায় ঝাঁপ দিল, তখনই যমুনার মনোবাসনা পূরণ হলো।